ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ভেক্টরের গুণ কিভাবে করতে হয় সেটা দেখব। তো নর্মাল বীজগাণিতিক যে গুণগুলো হয়, যেমন ধরা যাক 2-এর সাথে আমরা 3 গুণ করছি, তাহলে কত পাই? 6 পাই। আবার ধরা যাক 7-এর সাথে আমরা 2 গুণ করছি, তাহলে আমরা 14 পাই। এগুলো তো আমরা জানি কীভাবে গুণ করতে হয়, কিন্তু ভেক্টরের গুণফল একটু আমাদের অন্য ধরনের হয়। তো সেই দুটো ভেক্টরের যদি আমরা গুণ করে থাকি, সেক্ষেত্রে আমরা দুটো রেজাল্ট পাই। একটা পাই স্কেলার, আরেকটা আমরা ভেক্টর রেজাল্ট পেয়ে থাকি। তো যেটার ক্ষেত্রে স্কেলার রেজাল্ট পাই সেটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট, আর যে ক্ষেত্রে দুটো ভেক্টরের গুণ করলে আমরা ভেক্টর রেজাল্টে পেয়ে থাকি সেটাকে বলা হয়ে থাকে ভেক্টর প্রোডাক্ট। তো এই স্কেলার প্রোডাক্টকে আমরা, এর আরেকটা নাম আছে, এটাকে এইভাবে বলা হয়ে থাকে ডট প্রোডাক্ট। আর ভেক্টর প্রোডাক্টকে ক্রস প্রোডাক্টও বলা হয়ে থাকে। তো আজকে আমরা এই ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট সম্পর্কে পড়ব। তো ফার্স্ট আমাদের স্কেলার প্রোডাক্ট। তো এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে দুটো ভেক্টর আছে, ধরা যাক একটা হলো এ ভেক্টর, আরেকটা হলো বি ভেক্টর। এদের মধ্যে গুণটাকে আমরা এইভাবে বোঝাই মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে, সেই কারণে এটাকে ডট প্রোডাক্টও বলা হয়ে থাকে। এই প্রোডাক্টটা করলে আমরা এইরকম পাই, এর ফর্মুলাটা এইটা, এ বি কস থিটা, যেখানে থিটাটা কি? থিটাটা হলো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এই রেজাল্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট করব। তো এখানে আমাদের দুটো ভেক্টর যদি এইরকম হয়, এটা হলো এ ভেক্টর আর এইটা আমাদের বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, এই কোণটাকেই আমরা বোঝাচ্ছি। তো এই কোণটার মানটা এখানে লিখতে হবে, আর এ হলো আমাদের এ ভেক্টরের মান আর বি হলো আমাদের বি ভেক্টরের মানটা। এখন আমরা কোন ক্ষেত্রে দুটো ভেক্টর কোয়ান্টিটিকে ডট প্রোডাক্ট করলে স্কেলার রেজাল্ট পাই? তো এর এক্সাম্পল হলো আমাদের কার্য বা ওয়ার্ক ডান। কার্যকে আমরা ব্র্যাকেটে ডাব্লু লিখলাম, ডাব্লু ইকুয়াল টু হয় বল আর সরণ, অর্থাৎ ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট হয়ে থাকে। আবার ক্ষমতা বা পাওয়ার, এর ক্ষেত্রেও আমরা ডট প্রোডাক্টকে কাজে লাগাতে পারি। তো এটা ইকুয়াল টু কী হয়? ফোর্স অর্থাৎ বল আর ভি অর্থাৎ বেগের যে ডট প্রোডাক্ট হয় সেটা। তো এগুলো এর এক্সাম্পল। এরপর আমরা যেটা দেখব সেটা হলো এই স্কেলার প্রোডাক্টের কয়েকটা প্রপার্টি। তো একটু আমরা দেখলাম যে দুটো ভেক্টর এ আর বি এর স্কেলার প্রোডাক্ট করলে আমরা পাই এ বি কস থিটা। এখন আমাদের দুটো ভেক্টর যদি সেম হয়ে যায়, অর্থাৎ দুটো ভেক্টরই আমাদের এ ভেক্টর, তাহলে আমরা এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত পাবো? দুটো ভেক্টর যেহেতু সেম ভেক্টর, তার মানে দুটো ভেক্টর ডিরেকশন সেম ডিরেকশনে হবে। এই ভেক্টর যে ডিরেকশনে, মানে যে ভেক্টরটা আছে তার সাথে ওই ভেক্টরটারই আমরা ডট প্রোডাক্ট করছি এক্ষেত্রে, তার মানে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হয়ে যাবে সেটা কত হবে আমাদের? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এই ফর্মুলায় যদি বসিয়ে দিই, এ ভেক্টরের মান হলো এ, বি ভেক্টরের মানও এ আমাদের এক্ষেত্রে, আর থিটার মান আমাদের 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি হয়ে গেল। এখন কস 0 আমাদের 1 হয়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা এ ভেক্টরের মানটা বের করতে পারি। তো এ স্কোয়ার ইকুয়াল টু আমরা এইটা পাচ্ছি এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এ ভেক্টর ডট এ ভেক্টর। তো এইভাবে কিন্তু আমরা ডট প্রোডাক্টকে কাজে লাগিয়ে একটা ভেক্টরের মান বের করতে পারি। এবার এই ডট প্রোডাক্ট আমরা এ দুটো ভেক্টর আছে আমাদের, একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর। তো এর ডট প্রোডাক্ট করলে আমরা পাই কি? এ বি কস থিটা, যেখানে থিটাটা কি বলেছিলাম? এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তার মানে এইটা হলো আমাদের এ ভেক্টর আর এইটা হলো আমাদের বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ এইটা। এবার যদি আমরা বি ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করি, তাহলে কি পাবো? বি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু, তাহলে বি এ
কস, এখানে অ্যাঙ্গেলটা আমাদের কত হবে? এক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা এইভাবে মাপছিলাম, আর কিন্তু সেকেন্ড কেসটাতে আমাদের অ্যাঙ্গেলটা বিপরীত দিকে মাপতে হবে। তার মানে থিটার জায়গায় আমাদের কি বসবে? মাইনাস থিটা। আবার কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের কস থিটা হয়। তাহলে এটা ইকুয়াল টু আমরা ফাইনালি পাচ্ছি কি বি এ কস থিটা। আবার বি ইন্টু এ মানে আমরা লিখতে পারি এ বি কস থিটা। তাহলে এটা ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি কি এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমাদের বি ভেক্টর ডট এ ভেক্টর এটা আসছে। তো এই প্রপার্টিটাকে বলা হয়ে থাকে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। এছাড়া আমাদের ভেক্টর প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, যেমন মানে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট আমাদের ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। যেমন ধরা যাক এরকম আছে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তো এটা ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টর ডট প্রোডাক্ট করলাম, করে তার সাথে আবার এ ভেক্টরের সাথে সি ভেক্টরের ডট প্রোডাক্ট করে তার যোগফলটা আমরা পাচ্ছি। তো এই লটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটিভ ল, বা এটাকে বলা হয় বন্টন নিয়ম। আবার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তার মানে এক্ষেত্রে আমাদের ভেক্টর দুটো পরস্পরের সাথে লম্বভাবে আছে। তো ছবিতে দেখালে আমাদের এইভাবে দুটো ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের cos থিটা অর্থাৎ cos 90 ডিগ্রি এইটা ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তখন আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়াল টু এইভাবে লিখতে পারবো এ বি, যেহেতু থিটা 90 হচ্ছে তার মানে cos থিটাটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি এই ভেক্টর স্কেলার প্রোডাক্টের। অনেক অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের এটা কাজে লাগে। তার মানে কি হচ্ছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটো ডট প্রোডাক্ট আমাদের 0 হবে। আর উল্টোভাবে আমরা বলতে পারি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ওদের মধ্যবর্তী কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। আবার আমরা এই ডট প্রোডাক্ট থেকে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটাকেও কিন্তু বের করতে পারি। যেমন আমরা এখানে যে ফর্মুলাটা আছে ডট প্রোডাক্টের সেটাই ইউজ করব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা জানি কি এ বি কস থিটা হয়। এখন এখান থেকে আমাদের বললো যে এ ভেক্টর বি ভেক্টর বলে দিল, সেখান থেকে আমাদের বললো যে থিটা মানটা বের করো, মানে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটা কত হবে সেটা বের করো। তো এখান থেকে আমরা ফার্স্টে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে সেটা বের করে নেব। cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এইরকম এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? cos ইনভার্স এই পুরো টার্মটা, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ইন্টু বি। তো এখানে এ বি আর উপরে ডট প্রোডাক্টের ভ্যালুটা বসিয়ে দিলে আমরা বসিয়ে দিয়ে cos ইনভার্স করলে তার সেখান থেকে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাবো। এভাবে কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটাও আমরা বের করতে পারি। এবার আমরা একটা ভেক্টরে আরেকটা ভেক্টরের উপর কীভাবে প্রজেকশন নিতে হয় বা সেটা কীভাবে বের করতে হয় সেটা দেখব। ধরা যাক আমাদের দুটো ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর আরেকটা হলো আমাদের বি ভেক্টর। এইবার আমাদের কি করতে হবে? বি ভেক্টরের এ ভেক্টরের উপরে প্রজেকশন কত হচ্ছে সেটা দেখতে হবে। তো প্রজেকশন বলতে আমরা কি বোঝাই অ্যাকচুয়ালি, এই যে বি ভেক্টরের যে এন্ড পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে আমরা এ ভেক্টরের উপরে এরকম একটা লম্ব টানবো, টানলে আমাদের এইটুকু যে দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমরা নাম দেই এটা হলো ও, এটা হলো আমাদের পি নাম দিলাম, তাহলে এই যে ওপি দৈর্ঘ্যটা হচ্ছে সেটাই হবে আমাদের বি ভেক্টরের এ ভেক্টরের উপরে প্রজেকশন। এখন আমাদের এই ওপি এর মানটা বের করতে হবে। তো আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরা যাক থিটা, এটা বলা আছে। তাহলে এইটুকু যে দৈর্ঘ্য সেটা আমাদের বি ভেক্টরের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এক্ষেত্রে আমরা এই ওপিটাকে লিখতে পারি এইভাবে বি কস থিটা। তাহলে বি ভেক্টরের এ ভেক্টরের উপরে প্রজেকশন অর্থাৎ ওপি মানে যেটা আমরা পেলাম বি কস থিটা, এই মানটা বের করলেই আমাদের আমরা আমাদের যে জিনিসটা দরকার অর্থাৎ বি ভেক্টরের এ ভেক্টরের উপরে প্রজেকশন ওটা পেয়ে যাব। এখন আমরা ডট প্রোডাক্টে কি জানি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হয় এ বি কস থিটা। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি বি কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ।
এখন এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এরকম হবে এ ভেক্টর বাই এ ডট বি ভেক্টর। আবার কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা ওই ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরটা পাই। তাহলে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি এ ক্যাপ ডট বি ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা আমাদের এখানে দাঁড়াচ্ছে এইটা আমরা পাচ্ছি হলো এ ক্যাপ ডট বি ভেক্টর, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর একটু গুছিয়ে যে বি ভেক্টর ডট এ ক্যাপ। এখানে কিন্তু আমরা ওই কমিউটেটিভ লকে কাজে লাগালাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি ভেক্টরের এ ভেক্টরের উপরে প্রজেকশন নিতে গেলে আমাদের কি করতে হবে, বি ভেক্টরের সাথে এ ভেক্টর বরাবর যে একক ভেক্টরটা আছে সেই একক ভেক্টরের ডট প্রোডাক্ট করলেই আমরা ওই প্রজেকশনটা পেয়ে যাব। একই রকমভাবে বি ভেক্টরের উপর এ ভেক্টরের প্রজেকশন কত হবে সেটা যদি জানতে যেত তাহলে আমরা কি করতাম, এই ফর্মুলাটাই কাজে লাগাতাম। তখন আমরা কি করতাম যে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের দিক বরাবর যে একক ভেক্টরটা আছে সেই একক ভেক্টরের ডট প্রোডাক্ট করে দিতাম। তাহলে আমরা বি ভেক্টরের উপর এ ভেক্টরের যে প্রজেকশন সেটা পেয়ে যেতাম। এটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু অনেক সময় অঙ্ক আসে আমাদের। এবার আমরা আমাদের ভেক্টর দুটো অর্থাৎ এ আর বি ভেক্টরকে যদি এইভাবে কম্পোনেন্ট ফর্মে দেওয়া থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট কীভাবে করতে হয় সেটা দেখব। তো সেটা দেখার আগে আমাদের কয়েকটি জিনিস জানতে হবে। আমরা এটা জানি যে এক্স অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টর হয় সেটা হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তার মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ হলে এই দিক বরাবর যে একক ভেক্টর হবে সেটা হবে আমাদের আই ক্যাপ, এই দিক বরাবর হবে জে ক্যাপ আর এই দিক বরাবর হবে আমাদের কে ক্যাপ। তো এখন আমরা আই ক্যাপের সাথে আই ক্যাপের সাথে জে ক্যাপ, আই ক্যাপের সাথে কে ক্যাপের ডট প্রোডাক্ট করলে কী হয় সেটা দেখব। তো আই ক্যাপের সাথে যদি আমরা আই ক্যাপের ডট প্রোডাক্ট করি তাহলে পাচ্ছি এরকম আই ক্যাপ অর্থাৎ একক ভেক্টরের মান হবে 1, তাহলে ফার্স্টটা 1, সেকেন্ড আই ক্যাপের জন্য 1 আসলো আর এদের মধ্যবর্তী কোণ আমাদের কত হয় 0 ডিগ্রি, তাহলে থিটা হয়ে যাবে আমাদের 0। আবার cos 0 1 হয় তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা পেলাম 1। এখন যদি আই ক্যাপের সাথে আমরা জে ক্যাপের ডট প্রোডাক্ট করি তাহলে কত পাবো, আই ক্যাপের জন্য 1 আসলো, জে ক্যাপের মানটা আমাদের 1 আসলো আর এদের মধ্যবর্তী কোণ কত হবে, এদের মধ্যবর্তী কোণ এইটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ তার মানে 90 ডিগ্রি, তো এটা হয়ে যাবে আমাদের cos 90, তাহলে এর মানটা হয়ে যাবে আমাদের 1। নেক্সট আই ক্যাপ ডট কে ক্যাপ, এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কী হবে, আই ক্যাপের জন্য আমাদের 1 আসলো, কে ক্যাপের জন্য 1 আসলো, আবার এই দুটো মানে হলো আমাদের এক্স অক্ষ আর জেড অক্ষের মধ্যবর্তী কোণ। তো এক্স অক্ষ আর জেড অক্ষের মধ্যবর্তী কোণটা আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এখানে হয়ে যাবে cos 90, তাহলে এর মানটা হবে 0। সরি এটা 1 লিখেছে কেন, এটা 0 হবে। তার মানে দেখতে পাচ্ছি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ক্ষেত্রে দুটো সেম ভেক্টর মানে সেম একক ভেক্টরকে আমরা যদি ডট প্রোডাক্ট করি তাহলে রেজাল্টে আমরা 1 পাবো, আর ওই আই ক্যাপের সাথে ওইটা বাদ দিয়ে অন্য যে ভেক্টরটা আছে অর্থাৎ অন্য যে একক ভেক্টরটা আছে সেই ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা 0 পাবো। যেমন আই ক্যাপ ডট জে ক্যাপ আমরা 0 পাচ্ছি, আই ক্যাপ ডট কে ক্যাপ আমরা 0 পাচ্ছি। একই রকমভাবে তাহলে আমরা জে ক্যাপ ডট জে ক্যাপ করলে 1 পাবো, আবার কে ক্যাপ ডট কে ক্যাপ করলে আমরা 1 পাবো। তাহলে জে ক্যাপের সাথে আমাদের আই ক্যাপ পড়ে থাকছে ডট প্রোডাক্ট, তাহলে এটা 0 হয়ে যাবে যেহেতু এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আবার জে ক্যাপের সাথে আমাদের কে ক্যাপের ডট প্রোডাক্ট করলে 0 হবে, কারণ জে ক্যাপ আর কে ক্যাপ অর্থাৎ আমাদের ওয়াই অক্ষ আর জেড অক্ষের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। একই রকমভাবে কে ক্যাপ ডট আই ক্যাপ আমাদের এটা 0 হবে, কারণ আমাদের জেড আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি হয়। আবার কে ক্যাপ ডট জে ক্যাপ এটা করলেও আমরা 0 পাবো, কারণ এদের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ডট প্রোডাক্ট করতে গেলে কাজে লাগবে। এবার আমরা এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করব, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়াল আমরা পাচ্ছি এই জিনিসটা। এখানে আমরা কি করলাম, এ ভেক্টর আর বি ভেক্টরের যে কম্পোনেন্ট ফর্মুলা আছে সেগুলো বসিয়ে দিলাম। এইবার আমরা এই দুটো ডট প্রোডাক্ট করব। এখন এটা করার আগে একটা ছোট্ট জিনিস বলি, যেটা হলো আমরা এই বীজগণিতে এই ধরনের গুণ করা শিখেছি, এ প্লাস বি তার সাথে গুণ করছি সি প্লাস ডি এর। তো সেটা আমরা কীভাবে গুণ করতাম, এইভাবে গুণ করতাম।
এ এর সাথে এ ইন্টু সি প্লাস ডি প্লাস মাঝখানে প্লাসটা বসতো, তারপরে বি ইন্টু সি প্লাস ডি। এইভাবে করে আমরা এখানে আমরা এইভাবে গুণ করতাম, ভেঙে এর সাথে সি এর গুণ হতো, আবার এ এর সাথে ডি এর গুণ হতো, প্লাস বি এর সাথে সি প্লাস বি এর সাথে ডি এর গুণ হতো। এইভাবে আমরা গুণটা করতাম। তো এই সেম রুল ফলো করে কিন্তু আমরা এখানে এই ডট প্রোডাক্টটাকে করব। তো আমরা ফার্স্টে এই লাইনে মানে এই লাইনের মতো করে ভেঙে নেবো জিনিসটাকে, তার মানে এর প্রত্যেকটা টার্মের সাথে এর পুরোটা ডট প্রোডাক্ট হবে। এইভাবে আমরা লিখে নেবো। তাহলে কি আসছে, ax i cap ডট bx i cap প্লাস by j cap প্লাস bz k cap। নেক্সট টার্মটা আমাদের এইরকম আসবে, এ ওয়াই এর সাথে এই পুরোটা ডট প্রোডাক্ট হবে, অর্থাৎ এ ওয়াই জে ক্যাপ ডট, এই পুরোটা আবার লিখবো আমরা, আর তারপর আসছে এ জেড কে ক্যাপ ডট, আমাদের এই পুরো বি ভেক্টরটা বসে যাবে, এরকম চলে আসলো। এইবার আমরা এইটার সাথে এই পুরো জিনিসটা ডট প্রোডাক্ট করে দেবো। তাহলে কি আসছে দেখা যাক, এক্স আই ক্যাপ ডট বিএক্স আই ক্যাপ। আচ্ছা, এটাকে এইভাবে লিখলাম বোঝার জন্য, প্লাস একই রকমভাবে এক্স আই ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ প্লাস এইটার সাথে এইটা হবে, অর্থাৎ এ এক্স আই ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। তারপর আমাদের কি হচ্ছে, এইটার সাথে এই তিনটের ডট প্রোডাক্ট হবে, অর্থাৎ এ ওয়াই জে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। সেটা মুছে দেই, এটা কাজে লাগছে না। তারপর আমাদের 3 নম্বর ডট প্রোডাক্টটা মানে এটা করতে হবে। তাহলে এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ হলো প্লাস এ জেড কে ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ আসলো প্লাস এ জেড কে ক্যাপ ডট বি জেড কে ক্যাপ, এটা আসলো। এখন আমরা ফার্স্ট টার্মে দেখতে পাচ্ছি যে এ আর বি তো আমাদের কনস্ট্যান্ট, তার মানে ওরা বাইরে চলে আসলো, আর আমাদের পড়ে থাকছে আই ক্যাপ ডট আই ক্যাপ। তো আই ক্যাপ ডট আই ক্যাপ মানে আমরা কত পেয়েছিলাম, 1। তো সেটা আমরা বসিয়ে দিলে সাথে 1 গুণ করা যা না করাও তাই, সেই কারণে এই ফার্স্ট টার্মটা থেকে আমরা এটা লিখতে পাচ্ছি এ এক্স ইন্টু বি এক্স। এবার সেকেন্ড টার্মটা আমরা যদি দেখি, তাহলে সেকেন্ড টার্মে আমরা পাচ্ছি এ এক্স আর বি ওয়াই আমাদের কনস্ট্যান্ট, তো এটাও আমাদের বাইরে চলে আসবে এ এক্স আর বি ওয়াই। তাহলে আমাদের ডট প্রোডাক্টটা হচ্ছে আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে। তো যেহেতু আই ক্যাপ আর জে ক্যাপ এদের ডট প্রোডাক্ট করলে আমরা 0 পাই, একটু আগেই দেখেছি। তো তার মানে আমাদের সেকেন্ড টার্মটা 0 হয়ে যাবে। একই রকমভাবে আমাদের থার্ড টার্মে কী হচ্ছে, আই ক্যাপের সাথে কে ক্যাপের ডট প্রোডাক্ট হচ্ছে, তার মানে যেহেতু দুটো আলাদা একক ভেক্টর হচ্ছে সেই কারণে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এই ফার্স্টেরটা থেকে আমরা যেটা পেলাম রেজাল্টটা, মানে এই তিনটে থেকে, সেটাও কি, যখন সেম একক ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে তখন আমরা রেজাল্টটা পাচ্ছি, আর বাদ বাকিগুলো সব 0 হয়ে যাচ্ছে। তাহলে এই টার্মটা আমাদের 0 হবে, কারণ জে ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে এটা 0 হয়ে গেল। থার্ড আমাদের এখানে কি হবে, এর ভ্যালুটা থাকবে, কারণ এখানে আমাদের জে ক্যাপের সাথে জে ক্যাপের ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এ ওয়াই ইন্টু বি ওয়াই। আর এইটা আমাদের কী হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে, কারণ জে ক্যাপের সাথে কে ক্যাপ আমাদের ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে প্লাস 0 হলো। তারপরে নেক্সট এইটা আমাদের 0 হবে, কে ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট। তারপরে এইটাও 0 হবে, কে ক্যাপের সাথে জে ক্যাপের ডট প্রোডাক্ট। আর লাস্ট পড়ে থাকলো এইটা, এখানে আমাদের রেজাল্টে আমরা এ জেড ইন্টু বি জেড পাবো, কারণ এখানে আমাদের দুটো সেম ভেক্টর, অর্থাৎ কে ক্যাপের সাথে কে ক্যাপের ডট প্রোডাক্ট হচ্ছে। তাহলে আমরা কত পাই, 1 পাই। তাহলে ফাইনাল রেজাল্টে আমরা কী পেলাম, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তাহলে দুটো ভেক্টরকে এইভাবে কম্পোনেন্ট ফর্মে দেওয়া থাকলে আমরা রেজাল্টে এই জিনিসটা লিখতে পারি।
তো তাহলে আমরা সিম্পলি এইভাবে জিনিসটা দেখতে পারি যে এই যে আই ক্যাপ ভেক্টরের আগে যে নাম্বারটা থাকবে সেই দুটো আমরা সিম্পলি গুণ করে দেবো। একই রকমভাবে জে ক্যাপের আগে নাম্বার দুটো আছে এ ওয়াই বি ওয়াই, এটা গুণ করে দিলাম। আবার কে ক্যাপের আগে যে দুটো নাম্বার আছে এ জেড বি জেড, সে দুটো আমরা গুণ করে দিলাম, দিয়ে এগুলো সব যোগ করে দেবো। তাহলে আমরা কি পাবো, এই এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট পেয়ে যাবো। তো এবার আমরা ডট প্রোডাক্টের একটা অঙ্ক করবো যেখানে এ ভেক্টর আর বি ভেক্টরকে কম্পোনেন্ট ফর্মে দেওয়া আছে। তো এই ভেক্টরটাকে আমাদের বলা আছে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 7k ক্যাপ, আর বি ভেক্টরটাকে বলা আছে 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এদের যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু, ফার্স্টে আমাদের এ ভেক্টরটা বসে যাবে, তারপরে ডট আমাদের বি ভেক্টরটা বসবে। তো এইবার আমরা একটু আগেই যে ফর্মুলাটা দেখলাম সেই ফর্মুলা অনুযায়ী অঙ্কটা করব। ওখানে ছিল কি আমাদের এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তাহলে এ এক্স হলো আমাদের এইটা আর বি এক্স হলো এইটা, তাহলে এ দুটোর গুণ করে দেবো। তাহলে 2 × 10 প্লাস এ ওয়াই বি ওয়াই ছিল, এটা হলো এ ওয়াই আর এইটা হলো আমাদের বি ওয়াই, তাহলে এই দুটোর গুণ হয়ে যাবে, প্লাস এ জেড বি জেড। তাহলে এ জেড হলো আমাদের 7 আর বি জেড হলো আমাদের 3, তাহলে এই দুটোর গুণ হলো। এবার আমরা সিম্পলি এটা যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে 20 প্লাস 10 প্লাস 21, তাহলে এটা যোগ করলে 20 20 40 41 আর 10 51, তাহলে এদের ডট প্রোডাক্ট করলে আমরা পাচ্ছি কত 51। একটু দিয়ে আমরা এ ভেক্টর আর বি ভেক্টর ডট প্রোডাক্টের ভ্যালুটা বের করলাম। এখন আমাদের কোশ্চেনে আরও এক্সট্রা একটা জিনিস আছে সেটা বললো যে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা কত হবে বের কর। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হতো, আমাদের এই ফর্মুলা কাজে লাগাতে হতো। এই ফর্মুলা কাজে লাগালে আমরা cos থিটা ইকুয়াল টু কী পাচ্ছি, এ আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে এখানে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা বের করতে হতো। তো এ ভেক্টরের মান এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, এই যে কম্পোনেন্টগুলো আছে এদের বর্গ করে যোগ করে তার স্কোয়ার রুট নেব। তাহলে এখানে কী হয়ে যেত, 2a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার প্লাস 7a স্কোয়ার তার রুট ইকুয়াল টু আমাদের কি আসছে রুট ওভার, এটা 2a স্কোয়ার মানে 4, 5a স্কোয়ার মানে 25 আর 7a স্কোয়ার মানে 49 ইকুয়াল টু আমাদের কত আসছে 5 × 9 9 × 18, 8 হাতে 1 4 1 5 আর 2 7, 78 আসলো। আর বি ভেক্টরের মান তাহলে কত আসছে 10a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, তাহলে এটার রেজাল্টে আমরা কত পাচ্ছি রুট ওভার 100 প্লাস 4 প্লাস 9 মানে রুট ওভার 113 হচ্ছে। তো এইবার ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে কত আসছে 51 বাই রুট ওভার 78 ইন্টু রুট ওভার 113। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের ফাইনালি চলে আসছে cos ইনভার্স এটা পুরোটা, অর্থাৎ 51 বাই এইটা। তো এটা ইকুয়াল টু cos ইনভার্স এই টার্মটা করলে আমাদের আসে 57.09 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে গেল কত আমাদের 57.09 ডিগ্রি। এইভাবে কিন্তু আমরা দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্টকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্ক করতে পারি, মানে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ বের করতে পারি বা ডট প্রোডাক্ট তো অবশ্যই করতেই পারবো। তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কীভাবে করতে হয় এবং তার বিভিন্ন প্রপার্টিসগুলো। নেক্সট ক্লাসে আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট কীভাবে করতে হয় সেটা দেখব এবং ওর প্রপার্টিসগুলো সম্পর্কে পড়বো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।